আমি শ্রী বিক্রমাদিত্য। আজকের টপিক হলো কারোর কুনজর বা নজরদোষ কাটানোর উপায়। লগ্ন ছকে লগ্নভাব যদি পীড়িত হয় এবং লগ্নপতিও যদি পীড়িত, হীনবল বা নিচস্থ হয়, তাছাড়া মঙ্গল অশুভ ও দুর্বল হলেও খুব তাড়াতাড়ি কিন্তু নজরদোষ বা কুনজর লাগতে পারে। জন্মছক দেখে বলা সম্ভব কোনো মানুষের লাল প্রবাল বা রক্তপ্রবাল যেটা আমরা বলি, তো সেটা পড়তে হতে পারে কিনা। যদি কোনো ব্যক্তির রক্তপ্রবাল বা লাল প্রবাল পড়ার হয়, সেক্ষেত্রে কিন্তু সেই মানুষের কুনজর বা নজরদোষ থেকে বাঁচবে। তাছাড়া বাড়িতে নিত্য লবঙ্গ, কর্পূর জ্বালা, এখানেও নজরদোষ থেকে বাঁচা যায়। যদি বাড়ির ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে ফিটকারি কোনো সুতো দিয়ে বা লাল কাপড়ে যদি কোনো লাল সুতো দিয়ে আপনি ঘরের মেন দরজায় মানে মুখ্য দুয়ারে বেঁধে রাখতে পারেন, বা প্রত্যেকটা ঘরের দুয়ারেই যদি আপনি ফিটকারি বেঁধে রাখতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু কুনজর থেকে বাঁচা যায়। আর নিজেকে প্রোটেক্ট করার জন্য সবথেকে মোক্ষম উপায় হচ্ছে গুরুমন্ত্র। যদি আপনার নেওয়া থাকে, সেই গুরুমন্ত্র জপ করুন, বা প্রতিদিন সকালবেলা নিত্য হনুমান চালিসা হোক বা মা লক্ষ্মীর ব্রতকথা আপনারা পাঠ করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু অনেকটা প্রশমন হয়। আরেকটি কাজ আপনি ঘরের জন্য করতে পারেন, সেটি হচ্ছে ঘরে প্রতিদিন যখন ঘর মোছেন, তার মধ্যে ঘরে যে নুন ব্যবহার করা হয়, সেই নুন দিয়ে আপনি ঘর মুছুন। সেখানে আপনার যত নেগেটিভ এনার্জি থাকে বা ঘরের যত নেগেটিভিটি আছে, সেগুলো কিন্তু দূর হয়। আর একটা জিনিস আমরা দেখে এসেছি ছোটো থেকে, যে বাচ্চাদেরকে কিন্তু কালো টিপ পরানো বা কালো কার পায়ে পরানো কিন্তু নজরদোষ থেকে খুব ভালোভাবে বাঁচায়। আপনারা চেষ্টা করুন, যদি এই জিনিসগুলো কি কন্টিনিউ করতে পারেন, তাহলে কিন্তু দেখবেন আপনার বাড়িতে নজরদোষ লাগছে না। আর একটা জিনিস যদিও পাওয়া যায় না, ঘোড়া দৌড়াচ্ছে এরকম কোনো ঘোড়ার যদি পায়ের নাল পাওয়া যায়, সেই নাল যদি আপনি নিয়ে গিয়ে আপনার বাড়ির মেন দরজার ওপরে নিয়ে গিয়ে লাগান, সেক্ষেত্রে কিন্তু সেই জায়গা থেকে মুক্তি পাওয়া যায়। ঘরে কারোর নজরদোষ লাগে না। যদি আপনার বাড়িতে কোনো সদ্যজাত শিশু থেকে থাকে, তাহলে একটা কাজ করুন, মায়ের যে দুধ, সেই দুধের সাথে তুলসী পাতা ঘষে তার যে তিলক তৈরি হচ্ছে, সেই তিলকটা বাচ্চার কপালে দিয়ে রাখুন, সেক্ষেত্রে বাচ্চার নজর লাগবে না। আর প্রত্যেকটা মানুষের তো পার্টিকুলার সবার নজর নামানো এরকমভাবে সম্ভব নয়। যদি পারেন, বাড়িতে নিত্য প্রত্যেক শনিবার আপনারা শুকনো লঙ্কা জ্বালান, সেক্ষেত্রে বাড়ির যত নেগেটিভিটি থাকে সেইগুলো দূর হয়। এছাড়া আপনারা শনিবার বা মঙ্গলবার করে মা বগলার যে মন্ত্র, সেই মন্ত্র জপ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটা সুরাহা পাবেন। কিন্তু ভুল করেও কেউ বগলা মায়ের মূর্তি নিজের গৃহে রাখবেন না, সেটা কিন্তু গৃহে রাখা ঠিক নয়। আমি আজকের টপিকটা এখানেই শেষ করলাম। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে ইউটিউবে দেখলে আপনারা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে যদি দেখেন তাহলে আপনারা ফলো করে রাখবেন। নমস্কার।